الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. সকলে আমরা দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে কোরআনের মজলিসে আমাদেরকে হাজার দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে ছাঁটাই বাছাই করে প্রচন্ড শীতের ভেতরে আরামের জায়গাকে হারাম করে কোরআনের বাণী শোনার জন্য কোরআনের ময়দানে আসে বসার মতো তৌফিক দান করেছেন।
সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক বিশ্বের মানবতার মুক্তির দিশারি, বিশ্বের কান্ডারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের প্রতি, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা কোরআনের ময়দানে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসার মতো তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য বড় নিয়ামত, এটা আমাদের জন্য বড় নিয়ামতের বিষয়। আজকে এই কোরআনের ময়দানে আল্লাহ তাআলা সবাইকে আসার মতো সুযোগ দিবেন না, দিবেন না, সবাই আসতে পারবে না। এ সময় অনেকে হয়তো দুনিয়ার মায়া মমতা নিয়ে তারা ব্যস্ত, হয়তো অনেকে ঘুমের ঘরে ব্যস্ত, কিন্তু আল্লাহ তাআলা সেগুলো থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার মতো তৌফিক দান করেছেন। এটা আমাদের জন্য বড় নিয়ামতের বিষয়। আমরা যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতকে আরো বাড়ায় দিবেন। সম্মানিত হাজিরিন, আমরা হয়তো গত 3 জুমা থেকে আমরা হয়তো সবাই সবার মসজিদে ইমাম সাহেব মিরাজ সম্পর্কে আলোচনা করেছে, মিরাজের ঘটনা সম্পর্কে আলোচনা করেছে। আমরা এমন একটা মাসে উপস্থিত হয়েছি যে মাসের নাম রজব মাস। রজব মাসটা আল্লাহ তাআলার কাছে একটা প্রিয় মাস, সম্মানিত মাস। আল্লাহ তাআলার গণনার মাস হলেন 12টি, তার মধ্যে 4টি মাস সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। সেই সম্মানিত মাসগুলোর ভেতর আমরা একটা মাসে উপস্থিত হয়েছে, সেই মাসের নাম রজব মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ দেখলে বেশি বেশি বরকতের দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন। বরকত শব্দটি এখানে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ, হে আল্লাহ, তুমি আমাদের হায়াতের মাঝে বরকত দাও, আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও, যাতে করে সামনে আমলের যে মৌসুম আসতেছে, আমলের যে মাস আসতেছে, আমরা যেন তা কাজে লাগাতে পারি। রমজান মাস আমলের একটা মৌসুম, সবকিছুর একটা মৌসুম থাকে, থাকে কি না? ধান কাটার একটা মৌসুম থাকে, সরিষার একটা মৌসুম থাকে, ঠিক ততরূপ আমলের একটা মৌসুম আছে। সেই মৌসুম মাসটার নাম হলো মাহে রমজান মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন যে আল্লাহ, আমার হায়াতকে বৃদ্ধি করে দাও, আমার হায়াত বাড়িয়ে দাও, যাতে করে আমি সামনে আমলে যে মৌসুম আসতেছে আমি যেন তা কাজে লাগাতে পারি। ওই বরকতওয়ালা মাস পেয়ে যেন আমি পরকালের পুঁজি সংগ্রহ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বেশি বেশি বরকতের দোয়া করতেন। কিন্তু আমাদের তো এখন খোঁজ খবর থাকে না, আরবি মাস কখন আসে কখন শেষ হয়ে যায় আমাদের কোনো খোঁজ খবর থাকে না। আমরা মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আরবি 12 মাসের নাম আমরা আরবিতে বলতে পারবো না। পারবো? পারবো না। অথচ বাংলায় আমরা ঠিকই পারবো, ইংরেজিতে ঠিকই পারবো, কিন্তু নিজেরা মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আরবি যে 12টা মাস আছে তার নাম আমরা জানি না। আরবি মাস কখন শুরু হয় কখন শেষ হয়ে যায়, কোন মাসে কি আমল করতে হয়, এগুলো আমাদের জানা নাই, কিন্তু আমরা মুসলমান। আসলে আমরা নামের মুসলমান, কিন্তু কামের মুসলমান হইতে পারি নাই। মুসলমানের ঘর থেকে, মুসলমানের গোষ্ঠী থেকে জন্মগ্রহণ করলেই কিন্তু সে মুসলমান হয় না, তাকে মুসলমান নতুন করে হইতে হয়। অনেক সময় দেখবেন পিতামাতা সন্তানকে রাগ হয়ে বলে, হে ছেলে মানুষ হ। এই কথাটা বলার কারণ কি? তার ছেলে তো দেখতে মানুষের মতো, নাকি অন্যরকম? পশুর মতো দেখতে? পশুর মতো না। যখন ছেলে এমন এমন কাজকর্ম করে তখন পিতামাতা রাগ হয়ে বলে যে হে ছেলে মানুষ হ। এই কথাটার কারণ হলো বোঝা যায় যে একজন মানুষের ভেতরে যে গুণগুলো থাকা দরকার, যে আখলাক চরিত্রগুলো থাকা দরকার,
তার ছেলের ভেতরে সেই সমস্ত গুণগুলো নাই, বিদায় সে বলে কি হে ছেলে মানুষ হও। ঠিক ততরূপ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি বিদায় আমরা সকলেই মুসলমান, এটা কখনোই সম্ভব না। আমাদেরকে মুসলমান হতে হবে, মুসলমানের গুণগুলো আমাদের ভেতরে নিয়ে আসতে হবে, তখন আপনি আমি নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করতে পারবো। সম্মানিত হাজিরিন, এই মাসে যে রজব মাস চলতেছে, এই মাসের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো মেরাজের ঘটনা। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন দিদার লাভে ধন্য করার জন্য ডেকে পাঠালেন আরশে আযিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতারাত্রি সপ্তম আকাশ পাড়ি দিয়ে আল্লাহ তাআলার দিদার লাভ করে ফিরে আসলেন মক্কাতুল মুআজ্জামায়। আর এটাই হলো তার জীবনের সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী, পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়াছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চারদিকে আমি পর্যাপ্ত পরিমাণ বরকত দান করিয়াছি যাতে করে আমি তাকে আমার কুদরতের কিছু নির্দেশন দেখিয়ে দেই। ইন্নাহু হুয়া সামিউল বাসির, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এগুলো কার কথা? আল্লাহ তাআলার কথা। তবে মেরাজ কত সনে, কোন মাসে, কোন তারিখে সংঘটিত হয়েছিল এই বিষয় নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। কেউ বলেন হিজরতে 6 মাস পূর্বে, 8 মাস পূর্বে, 11 মাস পূর্বে। তবে সর্বাধিক প্রসিদ্ধ বর্ণনা হলো যে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27শে রজব। তারিখটা নিয়ে মতভেদ হওয়ার কারণ তৎকালীন সময়ে কোন কাজ কে কখন করলো, কোন বিষয় কখন সংগঠিত হলো, সেটা কম গুরুত্বপূর্ণ হোক কিংবা বেশি গুরুত্বপূর্ণ হোক, তার বছর মাস দিনক্ষণ লিখে রাখার কোনো প্রচলন ছিল না। বর্তমান সময়ে তো কোন কাজটা কে কখন করলো, কোন বিষয়টা কখন সংগঠিত হলো, তার বছর মাস দিন এমনকি সময় পর্যন্ত লিখে রাখা হয় কি না? বর্তমান সময় তার সময় পর্যন্ত লিখে রাখা হয় যে বিষয়টা কখন সংগঠিত হলো। এই জন্য বর্তমান সময়ে তারিখ নিয়ে কোনো মতভেদ হয় না। কিন্তু তৎকালীন সময়ে প্রচলনটা ছিল না, লিখে রাখার কোনো প্রচলন ছিল না। কিন্তু মেরাজের ঘটনা সত্য, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় তিনি আসমান ভ্রমণ করেছে, কোরআন এবং হাদিসের স্পষ্ট প্রমাণ রয়েছে। এতটুকু বিশ্বাস রাখা একজন মুমিনের জন্য অপরিহার্য কর্তব্য, এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। তো মেরাজের প্রেক্ষাপট কি, মেরাজের তাৎপর্য কি? এর উত্তর হলো যে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যই ব্যবস্থাটা করেছিলেন। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্যই ব্যবস্থাটা করেছিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়াতে আগমন করেন তখন গোটা দুনিয়া কুফর শিরকের ঘন কালো অন্ধকারে পৃথিবী এক ভয়াবহ রূপ ধারণ করেছিল, যে যুগকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াতের যুগ। আল্লাহ পাক ওই সমস্ত মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন, যখন তিনি মূর্তি পূজারীদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির অক্ষমতা তুলে ধরলেন, যে আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদেরকে পা আছে যা দ্বারা তারা চলে, আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, তাদেরকে হাত আছে যা দ্বারা তারা ধরে, আমলাহুম আ'য়ুনু ইবসিরুনা বিহা, তাদেরকে চোখ আছে যা দ্বারা তারা দেখে, আমলাহুম আযানু ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান আছে যা দ্বারা তারা শোনে। কুল দুউ শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন, তোমরা যাদেরকে আল্লাহ শরীক করেছো, যাদেরকে আল্লাহ ডাকছো, তাদেরকে ডাকো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, কিন্তু আমাকে অবকাশ দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তি পূজারীদের সামনে তাদের অক্ষমতা তুলে ধরলেন, তখন
তারা তার এবং তার সাহাবীদের উপরে তারা জুলুম নির্যাতন শুরু করে দেয়। আসলে মূর্তিরা তাদের পা আছে, তা দ্বারা কি তারা চলতে পারে? পারে না। তাদের হাত আছে, তা দ্বারা তারা ধরতে পারে না। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলেন যে ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইস্তাতিউনা নাসরাকুম ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, যে আল্লাহ তাআলা ব্যতীত তোমরা যাদেরকে আহ্বান করো, যাদেরকে ডাকো, তারা তো তোমাদেরকে সাহায্য করতে পারে না, এমনকি তারা নিজেদেরকেও নয়। পারে? আপনি যদি একটা মূর্তিকে ভাঙেন, একটা হাত ভেঙে দেন, তারে কি কোনো প্রতিবাদ করতে পারবে আপনার সাথে? প্রতিবাদ করতে পারবে না। তাহলে যারা মূর্তির পূজা করে তাদেরকে কিভাবে তারা সাহায্য করবে? তারা তো নিজের জীবনকে রক্ষা করতে পারে না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মূর্তি পূজারীদের সামনে মূর্তির অক্ষমতা তুলে ধরলেন, তখন তারা রাসূলের উপর এবং তার সাহাবীদের উপর তারা শত্রু হয়ে গেল। তারা জুলুম নির্যাতন শুরু করে দিল, দিনে দিনে বাড়তেই থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সকলে সর্ব অবস্থার জন্য ভীতু অবস্থায় থাকতেন, যে কোন মুহূর্তে জানি কি রূপ দুর্দশার সম্মুখীন হতে হয়। সবাই সবসময় দুশ্চিন্তার ভেতরে থাকতেন। এই চরম দুর্দশার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের বাইরে সান্ত্বনা দেওয়ার জন্য ছিলেন চাচা আবু তালেব, যিনি সর্বদা রাসূলের সাহায্যের জন্য এগিয়ে আসতেন। আর ঘরের ভেতর থেকে সাহায্য জগতের প্রিয়তমা সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের 21 বছরে অল্প কিছু দিনের ব্যবধানে এই দুই মহান ব্যক্তি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যান। একজনের মৃত্যুর শোক ভুলতে না ভুলতে আবার আরেকজনের মৃত্যু, আরেকজনের বিচ্ছেদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান তায়েফে। তায়েফে যাওয়ার পরেও সেখানে আবার তাদেরকে রাসূলকে চরম ভাবে লজ্জিত করা হয়। রাসূলকে যখন তায়েফে লজ্জিত করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মাতৃভূমি মক্কায় চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন চতুর্দিক থেকে কষ্ট, দুঃখ, কষ্ট সীমার আর কোনো বাকি রইল না, যখন আল্লাহ তাআলা তার হাবিবের ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্যই মেরাজের ব্যবস্থা করলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছেন কি কারণে? আল্লাহ তাআলা রাসূলের হৃদয়টা যে ব্যথায় ব্যথিত হয়ে গেছিল, কষ্ট, আল্লাহ তাআলা তার সেগুলোকে ভোলানোর জন্য আল্লাহ তাআলা মেরাজের ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা বলেন, আসুন দেখুন আমার সৃষ্টি কত সুবিশাল, আমার রাজত্ব কত বিশাল, আসুন আমার সৃষ্টির লীলা খেলাকে প্রত্যাখ্যান করুন, তাহলে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দুইটা পর্ব রয়েছে। প্রথম পর্ব বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, দ্বিতীয় নাম্বার পর্ব বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানের বাড়িতে নিজ কক্ষে শায়িত ছিলেন। এমন সময় দুইজন ফেরেশতা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলকে জাগালেন। রাসূলকে জাগ্রত করে প্রথমে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন, এরপর জমজম কূপের নিকট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করলেন। হাদিসের ভেতর পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ 4 বার করার পরে দু কাঁধের মাঝে মাহরে নবুয়ত বা নবুয়তের একটা সিল লাগিয়ে দেওয়া হয়, এরপর বোরাক আনা হয়।